ভবানীপুরে প্রচার চলাকালীন হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। পদ্মপুকুরে সনাতন ধর্মের প্রচারের সময় তৃণমূল হামলা চালিয়েছে, মারধর করেছে, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর অনুগামীদের হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। তোষণের রাজনীতির স্বার্থেই হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বাইরে থেকে বহিরাগত সন্ন্যাসী, পাল্টা দাবি অসীম বসুর। হিন্দু বিরোধী সরকার গেরুয়া দেখলেই আক্রমণ করে। এই রাজ্যে সনাতনীরা তো নিরাপদ নয়। মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচন কেন্দ্রে সাধুদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেসের জিহাদি গুন্ডারা। গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবং যেহেতু নির্বাচন কমিশনের মনিটরিংয়ে এখন আইন শৃঙ্খলা, সংশ্লিষ্ট থানার পুলিশকে সাসপেন্ড করা উচিত। হঠাৎ দেখলাম কিছু গেরুয়া বসুন্ধরী যাচ্ছে, তো আমি গিয়ে দেখলাম যে তারা ভোলাগিরি আশ্রমে গেছে। এই আশ্রমে আমিও যাই বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সময়, বিভিন্ন অসুবিধের সময়, সব কিছুর সময় এখানে যারা শিষ্যরা আছেন বা ওনাদের যিনি দেখেন টোটাল মণ্ডলেশ্বর, এখন মণ্ডলেশ্বর হরিদ্বারে আছেন অনির্বাণ ঘোষ, তারাও জানেন যে আমি কতটা সহযোগিতা করি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি আলাদা করে কিছু সহযোগিতা করি সেটা নয়। কিন্তু আমি যখন গিয়ে দেখলাম, আমি বললাম মহারাজ এরা কারা? বলছে না, ওনারা একটু এসছেন, রেস্ট নিচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তখন বলি না, এটা বাইরের লোক, তো এরমভাবে থাকা ঠিক নয়। আমি জিজ্ঞেস করেছি দু চারজনকে, আপনি যদি লাইভ দেখে থাকেন, আমি জিজ্ঞেস করি আপনি কোথায় থাকেন। কেউ বলছে আমি কালীঘাট। আমি বললাম কালীঘাটের কোথায় বলুন, বলতে পারছেন না। কেউ বলছে আমি বালিগঞ্জ, হ্যাঁ, কেউ বলছে আমি বালিগঞ্জ, বলতে পারছে না বালিগঞ্জের কোথায় থাকে। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা তখন বলি যে মহারাজ কিছু মনে করবেন না, আপনারা তাহলে যেতে হবে। আপনি এরকম দুপুরবেলার দিকে যখন তখন বাড়িতে ঢুকতে পারবেন না, একটা সিকিউরিটির ব্যাপার আছে। কাল যদি একটা কিছু হয় তখন কে দায়িত্ব নেবে?